2024-এর 4 জুলাই যুক্তরাজ্যের জেনারেল ইলেকশনে অভাবনীয় জয় অর্জন করে লেবার পার্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম ভোট শেয়ার পেয়েও দলটি মোট 412টি আসন পায়। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে কম আসন পেয়ে 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি আসে বিরোধী দলে। কনজারভেটিভ গত 3 টার্মে তারা ইকোনমির অবস্থা ভালো ছিল না, এবং বিশেষ করে লিজ ট্রাউস যখন প্রধানমন্ত্রী হয় এবং তার কাজী কোয়াডাক তার চ্যান্সেলর যে বাজেট মিনি বাজেট দিচ্ছিল, তারপরে আমরা কি দেখতে পেলাম যে আমাদের মর্গেজ অনেক বেড়ে গেল, অর্থনৈতিক অবস্থা খারাপ, ইনফ্লেশন 12-13% চলে গেল। এইগুলো অনেক সমস্যাগুলো কেয়ার স্টিমার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে চেষ্টা করতেছে। আমার দৃঢ় বিশ্বাস একটু সময় লাগবে, লেবার পার্টি এটা ওভারকাম করতে পারবে। ওয়েলথ ক্রিয়েশন, প্ল্যানিং রিফর্ম, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, ইমিগ্রেশন এবং স্কিল সিস্টেম রিফর্ম, হাজার হাজার NHS অ্যাপয়েন্টমেন্ট সৃষ্টি সহ প্রায় 1.5 মিলিয়ন নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে আসে কিয়ার স্টারমারের সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর একের পর এক ইউটার্ন প্রশ্নের মুখে ফেলেছে অর্থনীতি নিয়ে লেবার পার্টির সক্ষমতা। So in today's budget, I am announcing an increase in employers' national insurance contributions. ন্যাশনাল ইন্স্যুরেন্স না বাড়ানোর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এমপ্লয়ারদের উপর 25 বিলিয়ন ট্যাক্স বাড়িয়ে দেয়াকে বিরোধীরা বলছেন ব্রোকেন প্রমিসেস। এই গভর্নমেন্টের যে পলিসি, যেভাবে তারা ট্যাক্সেশন করছে, অন্যান্য বিজনেসকে উপরে যেভাবে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, তাতে এখানে ফার্দার ইনভেস্টমেন্ট এটা এনকারেজ করবে না। আর ফার্দার ইনভেস্টমেন্ট না হলে আপনার ইকোনমিক গ্রোথ আসবে না। ইকোনমিক যে মন্দা অবস্থা এখন আছে এবং স্লো গ্রোথ, এটার জন্য এই গত 1 বছরে অনেকেই এই ব্রিটেন ছেড়ে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইয়েতে স্পেশালি নিউজিল্যান্ডে গিয়ে বসতি স্থাপন করার চেষ্টা করছে এবং করেছে অলরেডি। এমন এক সময় হয়তো আসবে যে আমাদের কমিউনিটির মানুষ সারভাইভ করতে না পেরে তারাও কিন্তু অল্টারনেটিভ চিন্তা করবে। তখন হয়তো মানুষের মনে বাংলাদেশের চিন্তা আসতে পারে যে আবার হয়তো আমরা গো ব্যাক দেয়ার ওন কান্ট্রিজ বা ব্যাক হোম। এখানেই শেষ নয়, পেনশনারদের ফুয়েল পেমেন্ট বন্ধ করে কিয়ার স্টারমার বিরোধী দলে থাকাকালীন তার আগের বক্তব্যকেই যেন অস্বীকার করলেন। But I do understand, of course, the concern of the WASPI women, but also, of course, I have to take into account whether it's right at the moment to impose further burden on the taxpayer, which is what it would be. I didn't judge that it would be the best use of taxpayers' money to pay an expensive compensation bill for something that most people knew was happening. মরার উপর খাড়ার ঘায়ের মতো খবর আসে প্রতিদিনের খরচ চালানোর জন্য লেবার পার্টি গত 27 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ নিচ্ছে। ফলাফল পাউন্ডের রেকর্ড দরপতন। অর্থনীতির টালমাটাল অবস্থায় আস্থাহীন মানুষ ইতিমধ্যেই জানান দিয়েছে তারা আরেকটি ইলেকশন চান। একটি পিটিশনে প্রায় 2.5 মিলিয়ন মানুষ নতুন ইলেকশনের জন্য স্বাক্ষর দিয়েছেন। না, নির্বাচন তো 6 মাস হইলেই নির্বাচনের কোশ্চেনে আসে না, কারণ তাদের যে হিউজ মেজরিটি, এখানে নির্বাচন কেউ চ্যালেঞ্জ করে পারবে না। নির্বাচন তার টাইম মধ্যে আগামী 4-4.5 বছর পরে হবে। বিদেশ থেকে দ্রব্য আমদানি করে অল্প মূল্যে জনগণকে দিতে পারে, অথবা মানে প্রত্যেকটা প্রোডাক্টকে স্ট্যান্ডার্ডাইজ করে দিতে পারে যে এর বেশি মানে কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের মূল্য বাড়ানো যাবে না। I don't see how the Keir Starmer's government is helping people, because to me it seems like they're putting them in more difficulty. And you know, you're targeting old people, old pensioners with their annual gas relief what they give. I don't see where it's going, to be honest. বহুল আলোচিত জিবি এনার্জি আদৌ কতটুকু ব্রিটেনের এনার্জি সেক্টরকে শক্তিশালী করবে তা নিয়ে শুরুতেই দেখা দিয়েছে বিতর্ক। বিলিয়ন বিলিয়ন পাউন্ডের এই প্রজেক্ট আগামী 20 বছরে মাত্র 1000 জব তৈরি করতে পারবে বলে মনে করছেন জিবি এনার্জির প্রধান। We grow these companies, energy companies grow over 10-20 years, and we're going to be around in 20 years is the thousands of jobs that are being created in the supply chain. একের পর এক ঝাঁকুনিতে ঝুঁকিতে কিয়ার স্টারমারের নেতৃত্ব। নাইজেল ফারাজ আর কিয়ার স্টারমার এখন সমান সমান অজনপ্রিয়। ইউগভের একটি রিপোর্টে দেখা যায় কিয়ার স্টারমার এবং নাইজেল ফারাজকে সমান 63% মানুষ অজনপ্রিয় মনে করেন। অন্যদিকে নতুন জরিপে দেখা যায় নাইজেল ফারাজের রিফর্ম পার্টি
বর্তমান ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। অর্থনীতি, রাজনীতি এবং নেতৃত্ব নিয়ে টালমাটাল থাকা ব্রিটেনের জন্য নতুন চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা। মেক্সিকো ও কানাডাকে 25% ট্যারিফ বাড়িয়ে 24 ঘন্টা দুনিয়ার বাজারকে নাড়িয়ে দেওয়া ট্রাম্প চায়নার উপরও ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নকেও তিনি ছেড়ে কথা বলবেন না বলে জানিয়েছেন। ব্রিটেনের উপর কি অপেক্ষা করছে খোলাসা না করলেও কাউকে তোয়াক্কা না করা ট্রাম্পকে কিয়ার স্টারমার না বিগড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক রিসেট করতে চাচ্ছেন তা নিশ্চিত করেছেন। Early days, and I think what's really important is open and strong trading relations, and that's been the basis of my discussions with President Trump. Both of these relations are very important to us. We are not choosing between them, but that's historically been the position of the UK for many, many decades now. সে বলেছে যে ইউকের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে। আমি মনে করি আগামীতে হয়তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার যাবে, এদের সাথে তার একটা সম্পর্ক ভালো থাকবে, কিন্তু ইউরোপের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো হবে না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সঠিক পথের সন্ধানে থাকা লেবারের হাতে এখনও 4.5 বছর। পথ কি সত্যিই খুঁজে পাবে 15 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার?